সম্পর্কে বিশ্বাস না থাকলে তা একসময় নড়বড়ে হতে শুরু করে, এমনকি ভেঙেও যেতে পারে দীর্ঘদিনের সম্পর্ক যদি না তাতে গাঢ় বিশ্বাস থাকে। অনেক সময় এই বিশ্বাসের সুযোগ নিয়ে আবার অপরপক্ষ প্রতারণার জাল পেতে বসে। তাই বিশ্বাস যেমন থাকবে তেমনই সঠিক মানুষকে বিশ্বাস করছেন কি না তা জানা থাকাও জরুরি। যদিও পুরোপুরি নিশ্চিত না হয়ে কাউকে কোনো বিষয়ে দায়ী করা যায় না, কিন্তু কিছু আচরণ দেখে বুঝে নেওয়া যায় যে সম্ভবত আপনার বিশ্বাস ভাঙতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয়। যোগাযোগ কমিয়ে দেওয়া। সঙ্গী যদি হঠাৎ করেই যোগাযোগ কমিয়ে দেয় তাহলে বুঝে নেবেন একটা কিছু ঝামেলা অবশ্যই রয়েছে। বর্তমানে ফোনের মাধ্যমে দ্রুতই যোগাযোগ করা সম্ভব হয়। যত ব্যস্ততাই থাকুক না কেন প্রিয় মানুষটির খোঁজ নেওয়ার সময় পাওয়া যায়। তাই যদি দিনের পর দিন কোনো কারণ ছাড়াই যোগাযোগ কমতে থাকে তাহলে সতর্ক হন। হতে পারে তার কথা বলার মতো অন্য কেউ রয়েছে। তাই এমন পরিস্থিতিতে সরাসরি তার সঙ্গে কথা বলুন এবং পুরো বিষয়টি সম্পর্কে জানতে চান। বিভিন্ন অজুহাত দেওয়া। আপনার সঙ্গে কথা বলা বা দেখা করার প্রসঙ্গ এলেই বিভিন্ন অজুহাতে দূরে থাকতে চাইছে। ভালোবাসার মানুষটির সঙ্গে যদি দেখা করার আকাঙ্ক্ষাই না থাকে তবে সেই ভালোবাসা আর কতটা শক্তিশালী? এরকমটা হলে ভালো করে খোঁজ নিন। সম্পর্ক সুন্দর রাখার জন্য দুজনের প্রচেষ্টাই জরুরি। যে কোনো একজনের ভেতরে তার ঘাটতি দেখা দিলে সেই সম্পর্ক বেশি দূর এগিয়ে নেওয়া সম্ভব হবে না। তথ্য লুকানো। সব মানুষেরই প্রাইভেসি প্রয়োজন আছে, কিন্তু কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক তা আপনি সহজেই বুঝতে পারবেন। যদি আপনার সঙ্গী স্বাভাবিক বিষয়গুলো আপনার কাছে লুকিয়ে রাখে, যেমন কল হিস্ট্রি ডিলিট করা, মেসেজ ডিলিট করা ইত্যাদি, তাহলে হতে পারে সে আপনার কাছে কিছু লুকাচ্ছে। এরকমটা দেখলে সতর্ক হন। হতে পারে তা আপনাদের সম্পর্কের জন্য বিপদ সংকেত। সাজসজ্জায় ব্যাপক পরিবর্তন। নিজেকে পরিবর্তন করা ভালো যদি তা ইতিবাচক হয়। সাজসজ্জায় পরিবর্তনও খারাপ কিছু নয়। যদি এমন হয় যে যেমনটা সে নয় কিন্তু তেমনটাই ইদানিং সাজসজ্জা করছেন তাহলে সতর্ক হন। যদি পুরোপুরি পরিবর্তন চলে আসে তবে হতে পারে সে কারো দৃষ্টি আকর্ষণের জন্যই এমনটা করছে। তবে সব ক্ষেত্রে এটি সত্যি নাও হতে পারে। তাই আগে সতর্ক দৃষ্টি রাখুন। সন্দেহ না করে সরাসরি জানতে চান তার কাছে। এ বিষয়ে আপনার মতামত কি?